মসনবী শরীফের ৩য় খণ্ডের একটি গল্প হিকায়াতে নাখুদাক মানে ছোলার গল্প পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক রাঁধুনি পাতিলে নাখুত ফোটাচ্ছে। নাখুত মানে ছোলা। নাখুতটা লাফিয়ে উঠছে উপরে, যেন নফস জিহাদ করছে। রাঁধুনি যিনি মুর্শিদের মতো চামচ দিয়ে তাকে নিচে ঠেলে দিচ্ছে। নাখুত বলল, ওহে খাতুন, তুমি তো আমাকে বাজার থেকে মহাব্বত করে কিনে এনেছিলে, এখন কেন এমন জুলুম করে আগুনে পোড়াচ্ছ? তুমি তো আমাকে মহাব্বত করে কিনেছিলে, এখন কেন এমন যন্ত্রণা দিচ্ছ? রাঁধুনি উত্তর দিলেন, চুপ করো হে মুরিদ, এটা তোমার উপর রহমত। আমি তো তোমাকে নফরত করে ফুটাচ্ছি না। আমি চাই তুমি পাকিজা হয়ে সুস্বাদু হও, পুষ্টিকর হও। তুমি যেন নাবাদাত মানে গাছপালায়ের জিন্দিগি থেকে হাওয়ান মানে প্রাণী, হাইওয়ানের জিন্দিগিতে উঠে আসো। আগে বাগে তুমি পানি পান করেছিলে, সবুজ হয়ে বেড়ে উঠতে। সেই পানি তো এখন তোমাকে আগুনের কদরের জন্য তৈয়ার করেছে। আল্লাহর রহমতের বসন্ত এ তুমি যে সবুজ হয়েছিলে, এখন তার ওই গজবের আগুনে ফুটছ, যাতে তুমি আরো আলা মাকামে উঠতে পারো। আমি তোমাকে ফুটাচ্ছি যাতে তোমার ভিতরের খাম ভাব চলে যায়। খাম মানে কাঁচা। যাতে তুমি নাবাতাতের মাকাম থেকে হাইওয়ানের মাকামে পৌঁছাতে পারো, তারপর হাইওয়ানের মাকাম থেকে ইনসানের আকল ও রুহ এর মকামে, যাতে শেষে তুমি আল্লাহর কুরবতে পৌঁছে যাও, তার হুজুরে। তোমার এই লাফানো আর ইতরাজ, এটা তো নফসের কথা। নফস সবসময় চায় আরাম, চায় বাঁচতে, চায় নিজেকে বড় দেখাতে। কিন্তু আগুন ছাড়া কখনো খাম জিনিস পাক হয় না। মুশকিলাত ছাড়া কখনো নফস ফানা হয় না। আর নফস না ফানা হলে আল্লাহ বাকা দেন না। যখন তুমি মুশকিলাত পাও আর সবর করো, তখন তুমি বীজ বপন করছো। যখন তুমি মুশকিলাত থেকে নাজাত চাও, তখন তুমি কাটা হচ্ছ। যখন তুমি মুশকিলাত সবর করো, মুশকিলাত সহ্য করো, তখন তুমি ফল দিচ্ছ। তাই লাফিয়ে ওঠো না, নিচে ডুবে যাও। আমার চামচের জরবগুলো আসলে তোমার জন্য রহমত। আমি তোমাকে মারছি না, আমি তোমাকে বেদার করছি। আমি তোমাকে ফুটিয়ে দিচ্ছি যাতে তুমি আর আমি বলতে না পারো। যতক্ষণ তুমি আমি আর মেরা বলছো, ততক্ষণ তুমি খাম। যখন তুমি পাক হয়ে যাবে, তখন আর কোনো আমি থাকবে না। যখন তুমি হয়ে যাবে আল্লাহর গোলাম, আল্লাহর মাহবুব, তখন তোমার ভিতরে শুধু আল্লাহর নূর থাকবে। নাখুত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তাহলে আরো ফুটাও আমাকে, আরো জার্ব করো। তোমার মর্জি, যা তাই করো। আমি আর ইতরাজ করব না। আমি তোমার দস্তে নিজেকে তসলিম করছি। আমাকে এমন করে ফুটাও যেন আমার কোনো হস্তি না থাকে, যেন আমি আর নাখুত না থাকি, শুধু তোমার পাক হয়ে যায়। রুমি রাহিমাহুল্লাহ বলেন, এই নাখুদের মতোই হও হে মুরিদ। মুশকিলাত এলে লাফিয়ে পালিয়ে যেও না। মুর্শিদের চামচের জর্ব সহ্য করো। আগুনে ফুটতে থাকো যতক্ষণ না তোমার নফস পুরোপুরি পাকিজা হয়ে যায়, যতক্ষণ না তোমার আনা তথা আমি পুরোপুরি ফানা হয়ে যায়, ততক্ষণ তুমি আল্লাহর কুদরতে পৌঁছাতে পারবে না।
হে শখস, আগুনে ফুটতে ফুটতে নিজেকে ফানা করে ফেলো, সেই আল্লাহর কাছে মকবুল হয়ে ওঠো। যে নফসকে কতল করে মেরে ফেলে সেই জিন্দেগি পায়, যে নিজেকে বাঁচাতে চায় সে মরে যায়। সমাপ্ত।